এখন মা তৈল আমার আল্লাহর রসুলে ফরমাইতা শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাকিয়া যদি মারা যায়, মরার লগে লগে জন্নত ঢুকি যায়। জোরে কও সুবহানাল্লাহ। সার্টিফিকেট ঠিক আছে না? এখন আমরা এই দরকার আছে নি না নাই? এক বেটায় আমরা এক মলি সাহেব সভাপতি সাহেব মনে করো ফাইলে খালি কয় হুজুর দোয়া করেন জানি আল্লাহ একটু ভুয়া দিতা। হুজুর একদিন কইলা বিয়া কেমন আগে করছো? হয় জি না হুজুর বিয়া করছি না। ভুয়া ফাইব না মাথই না কেনে ফাইব নি? আপনারা সারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যাইতাম বলে জিও দরকার। এখন করণীয় কর্ম যদি করোনা যাইতে পাইনি, বড় ভয়ঙ্কর সময় মত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সিনা মোবারকের মধ্যে হযরতে আজরাইলে যে সময় হাত রাখেন দে ভাই, বিশ্বনবী কইন আজরাইল আমার সিনা জানি তুমি উহুদের পাহাড় রাখছো নি, আমি বিশ্বনবী বরদাস্ত করতাম পারি আর না। মৌতর চিন্তা তো একদিনও নাই। ই জাফটাত কলিমা বার করে দিতায় বহুত মানুষে পায়খানা পর্যন্ত করে দিলানি। আল্লাহ যা করলো নাফসিন যায়কাতুল মউত। আল্লাহর কালাম কোনো কিসা কাহিনী ঘটনা দিয়া টাইম পাস দিয়ার না। আল্লাহ যা করলো নাফসিন যায়কাতুল মউত। মৌতর ভয়ঙ্কর সময় তোমরা সারা এই কষ্ট ভোগ করা লাগবো। মৌতর কষ্ট থাকি জীব জগৎ কেউ বাঁচতে পারতায় নাই। মৌতর কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট। আল্লাহ যা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানত জীবনের সময় তোমরা সারা পাইবাই। রাস্তাঘাটে হাটে মাঠে বইয়া গান বাজনা করলাই আল্লাহর কসম সারা পাইবাই। আল্লাহর ডর যত সময় খামাইতো নাই, গুনাহ থাকি বাঁচা সম্ভব নাই। আল্লাহ কইরা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সারা জীবনের খামাই তোমরা পাইবাই। ফামান যুহজিহা আনিন নার, যে মানুষ দুনিয়া থাকতে জাহান্নাম থাকি বাঁচিয়া গেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মালিক বনিয়া দুনিয়া থাকতে চলিয়া যায়, আমার আল্লাহ কইরা ফাকাদ ফাজ, ও মানুষটা সফল কাম হয়ে যায়, ও মানুষটা কামিয়াব। আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া, তোমরা জানিয়া রাখো এই দুনিয়ার জীবন যেটা আছে ইল্লা মাতাউল গুরুর, এটা সারা হইব তোমরা দোকান সামগ্রী। আল্লাহর কসম বাড়ি ঘর বিবি বাচ্চা সারা তোর একদিন সারিয়া দিলাইব, সেও তোর লগে তোমরা সম্পর্ক রাখছ নাই। এর লাগে বেটায় কইছে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। যাবা লাগবন ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা সারা একবার ফলো চাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কইছেন যে মানুষে কইছে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই কথা আমরা সারা স্বীকার করছি না নি? তোরা মাতই না? এরপরে আল্লাহ কইছেন সুম্মাস্তাকামু, এরপরে ইমান আনার পরে ইমানের মধ্যে মজবুত হয়ে গেছে। এখন নমাজ যদি পড়ে না ইমানও মজবুত হইতে পারল না। সুদ খাইলে ইমানও মজবুত হইব না, ঘুষ খাইলে ইমানও মজবুত হইলেন। আল্লাহ কইছেন সুম্মাস্তাকামু, হে ইমানও ওলা মজবুত হইছে, ইমানের পুরা হক আদায় করছে আর ইমানের হেফাজত করে লইছে। ইমানের হক আদায় করা কাহাকে বলে? কলিমা লইয়া যাবা বড় কঠিন বস্তু রে ভাই। এটা অত সোজা বেয়াবার নাই। এটা ভালিছিল ময়না এক পাখি, ময়না পাখি আমরা এখন দেখা যায় না, নাম তো শুনছো নানি, আর সেও হয় কোনো সময় দেখছিও, আমরা দেখছি না, আগে খুব বেশ আসলে এখন এটা নাই। তো যাও, ময়নারে আল্লাহ কুদরতি মেমোরি দিছে, যেটা ঢুকাইবে ওটা ডাউনলোড হয় না, মাথায় না? কিছু কিছু ফাঁকির মাথা তো আল্লাহ মেমোরি দিবা নাইছে। আজকাল মোবাইল বনছে আর মানে মনে করা আসানক কিতাব বনছে। এটার লক্ষ কোটি বছর আগে আল্লাহ ও ফরিন্দার মাথাত মেমোরি হারাইয়া দিয়া দেখাই দিছে, এটা আসানক কিচ্ছু নয়, ওটা সার ছড়িয়া মানুষে ভালো করছে। যাও, আমার ভাই এখন আর বুজুর্গ হল,
বেটায় ময়নায় গুফালিয়া আর বড় বালা মানুষ আছিল এগুলো শিকাইছে আল্লাহ 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 আল্লাহ। এখন মানুষ সিম্পল এবং সিঙ্গল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছাড়া আর কেউ নাই। একবার মনে কইছে কিছু দেশ ভ্রমণ করতা থোড়া বাদে পিকনিক সিকনিক আর মানুষ বা হওয়া যায় নাই। তো বেটায় চিন্তা করল রে আমার ময়নাইগু তো থইয়া যাইতাম কারণ 1 মাসের লাগে আমি শহরও যাইতাম। লাগাবাড়ি হিন্দু এক বাড়ি আসলে কইছে সাব আমার ময়নাগু রাখিও বা আমি 1 মাস পরাইয়া নিব। ই বেটায় তার বাড়ির নিয়ে লঠাইয়া রাখছে ময়না, ইগে ডেইলি সকাল বিকাল 12-10 মারে। হিন্দু বেটার ডিস্টার্ব আইছে না মাতই না তোলা কইলরে ইগে তো মুসলমান ময়না একবারে দিয়া গেছে কিনা। যাও মেমোরির ব্যাপার তো ডিলেট হয়ে যান। হে কিছু চেষ্টা মেহনত করিয়া এগুলোর ভিতরে থাকি আপনার আল্লাহ আল্লাহ বার করিয়া হারাই দিছে হরে কৃষ্ণ হরে রাম। এখন তো ময়নায় খালি হক থাকছে। আরও কয়দিন বাদে মূল মালিকে আইয়া কইছে সাব আমার ময়নাকো দেখুয়া। বাড়িত নিয়ে দেখে ইগে খালি কয় হরে কৃষ্ণ হরে রাম। কইলরে উপায় নাইলে আমার ময়নাটা তাই হিন্দু বানাইলি। আরও একদিন বারে লটকাইয়া রাখছে ময়না। আর রাত কিছু হয়ে গেছে আখটা বিড়ালে দেখছে আই সুযোগ বড়বালা ফিঞ্জিরা বাঙ্গিয়া ময়নার খলিঞ্জা বেরিয়া দৌড়ছে যেমনে জাফটা মারিয়া। এখন ময়নায় কইবনি আল্লাহু আল্লাহ মাতই না খেলে কইবনি হরে কৃষ্ণ হরে রাম। কারণ কিচ্ছু কইতো না কইব ভিতরে আসল তার খানদানি ডাক দেখব কইব না নি। এখন ময়নায় না কয় হরে কৃষ্ণ না কইল আল্লাহ আল্লাহ খালি চে 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 মারায় রে ভাই। আমার বাইরে খোয়ার মকসদ হইল আল্লাহর কসম তোমার মালিকুল মউত আজরাইলে একদিন জাফটা দিবা। তোমার ভিতরে যদি আল্লাহ আল্লাহ না থাকে খলিঞ্জা যদি তোমার আল্লাহ না থাকে গোলাম আল্লাহর কলিমা ফুড়িয়া যাবা তুমি সম্ভব নাই। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড টাকা ভিজা হইছ নাই খানে দিল হারাইছ এয়ারফোন হারাই দিলাই আর তুমি খালা গুফর ফুকো লাগান কি গো হারাইছ আর গান বাজনা খুন্ডায় বাইক মারছ যাতা নমাজও পড়ো না আর উৎসাহ খাইয়া গিয়া মরি গেলাই। ওই সময় তোমার মুখে দি কলমা বারণী সম্ভব আছে কি রে ভাই? হুজুর দোয়া করিও ইমানের সহিত আল্লাহ মৌত করতা তোমার কলিমার লয়ে কোনো সম্পর্কও নাই। কলিমা লইয়া যাবা লাগবো না মাতই না। আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে কইছে আমার রব আল্লাহ ও কথার উপরে মজবুত হইছে ইমানের হক আদায় করেছে ইমানের হেফাজত করেছে ইমানের হক মানি ইমানের বিধান মানি লাইছে হেফাজত মানি আল্লাহর নাফরমানি ছাড়ি দিলাইছে। আর তোরা বুঝাই ও যে বর্তমান সময় আপনার তো খাটাকালোর দ্বারার মানুষ কিছু আর না হইলেও দেখছি চাইরো ভাই আপনার আর ও রবিশস্য বায়ুষ্কেততা করই নেন মাতই না। এই ফরাসর বাগান থাকি আপনি ফসল উঠাইতে হইলে আপনার এই খেতর ফর্জ হইল 2টা। একটা হইল চতুর্সীমার বেড়া লাগবো না আর একটা হইল তরে রাসায়নিক সার পচন সার গোবর ইত্যাদি দেওয়া লাগবো না। তার সময় সময় সেই 2টা যদি না হয় আপনার বাগান থাকি ফসল ধরবন। এখন মাতগুলা বুঝাইবার লাগে কইয়ার আপনি যে তার চলে খাদ্যবস্তু যেটা দিছ এটা হইল হে বাড়াইবার লাগি না ফসল দিবার লাগি আর বেড়াই কান দিছ বাগানের হেফাজতর লাগি নাই। ওলা ইমান বাঁচাইতে 2 লাইন। একটা হইল ইমানের খানি দেওয়া লাগবো অর্থাৎ তুমি আল্লাহর প্রত্যেকটা বিধান মানা লাগবো। হেফাজতর লাইন মানি আপনি নাফরমানি ছাড়া লাগবো। আপনি নাফরমানি ছাড়ি দিবাই আল্লাহর বিধান মানি লাইবাই ইমান তোমার মজবুত হইব। আল্লাহ কইরা গোলাম রে তোমার যে সময় মউত আইব তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ রহমতের ফেরেশতা আসমান থাকি নাজিল করে দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ কইরা হে আল্লাহর গোলাম তুমি যে সময় ইমানের হেফাজত করবাই ইমানটা তুমি যে সময় হেফাজত করবা ইমানের হক আদায় করবাই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আসমান থাকি ফেরেশতার জমাত আল্লাহ ছাড়িয়া দিবা। তারা ইয়া কইবা ও আমার আল্লাহর গোলাম আল্লাহ কইবা ও আল্লাহর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা ইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমরা কোনো চিন্তা করিও না তোমার কোনো ভয়ের দরকার নাই তোমার কোনো চিন্তার দরকার নাই। আল্লাহ তাখাফু
ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা বলে কইবা তুমি জান্নাতের সুসংবাদ শুনতে থাকো। সুবহানাল্লাহ। ওই সময় নবীজি ফরমাই দিলা তারা আল্লাহর জান্নাতের পিকচার ওখানে আপনার সামনে ধরবা। সুবহানাল্লাহ। যেমনে বন্দায় জান্নাত পায় চাইব তার জানেই কানে আসলে বডির লগে তো কিচ্ছু আখিরাতের ফাংশন নাই, এটা তো ফিরিয়া বডি কিয়ামতের দিন আল্লাহ বানাইব। আর মাঝখানে তো আল্লাহ পাকে কইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাইরে মুসলমান, লগে লগে তার জানে ওরা চটপট করব, কত সময় হে জলদি গিয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাইতো। কওনা সুবহানাল্লাহ। এই সময় আজরাইলে তান যেটা ফাংশন করবা, অপারেশন করবা, জান বার করবা, হে কিচ্ছু বুঝবইত নয়। আবার কই না সুবহানাল্লাহ। আর যদি সয় আল্লাহ আমার আল্লাহর বান্দা ফেরেশতায় কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর গোলাম, তুমি কোনো চিন্তা করিও না, তোমার কোনো চিন্তার দরকার নাই, তোমার কোনো ডরও নাই। তোমার এই দুনিয়ার জিন্দগি পাস মারিয়া আইছো, আখিরাতের লম্বা জিন্দগি তোমার কোনো ভয় নাই, আখিরাতের লম্বা জিন্দগি তোমার কোনো ডর নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবন আমরা তোমার বন্ধু ছিলাম। ওয়া ফিল আখিরাহ, আখিরাতের জীবনও আমরা তোমার বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওলা এক জান্নাত তোমারে আল্লাহ দিবা, যে জান্নাত তুমি যেটা চাইবা ওটা পাইবাই। চাইতে দেরি হইব, খাইবার ফাইতে দেরি হবে না। জোরে কও সুবহানাল্লাহ। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হইল, ও যেগুলা কথা আমি কইয়ার এগুলা আপনাদের শোনা হইব, জানা হইব, কিন্তু সমুজ আমাইতো নাই। আজ কৌশাই মানুষের মৌতর চিন্তা করেননি, তোমরা মাতই না? কবরের চিন্তা আসেনি, হাসরের চিন্তা আসেনি? এটা নাই, কিচ্ছু নাই। যদি থাকতো তাইলে মানুষের নাফরমানি করতে পারবো নি? মাতই না? হ্যাঁ, 24 ঘন্টা কবরে আপনারে ডাকের। আল্লাহ রসুলে ফরমাই যা কবরে তোমরা ডাকের, আনা বয়তুদ্দুদ আনা বয়তুল ওয়াহদা, আমি হইলাম একলা ঘর, আমি হইলাম খুড়ামাকুড়ার ঘর। তোমরা আমার কাছে যখন আইবাই তাহলে আমার ব্যবহার তোমরা দেখতে পাইবাই। আমরা একবার তাও কবরের চিন্তা করি আর না। মুহূর্তর চিন্তা তো দূরের কথা, কবরের চিন্তাও নাই। হ্যাঁ, আর কবরের চিন্তা তো দূরের কথা, মুহূর্তর চিন্তা নাই। আমার ভাই এখন আর বুজুর্গ হল, কিন্তু কবর যাবা লাগতো নাই, মাতই না? সে কোন সময় যাইমো বুধ জানিনি। হ্যাঁ, আজকাল মুসলমানের খালি ইমান আছে কিন্তু ফিকির নাই। 24 ঘন্টা আপনার ও আদা ফেট এগুলো আমরা ব্যস্ত হয়েছি, যেমনি এক চিন্তায় বেটি ব্যস্ত। কিন্তু কবর যাইতাম যে খারে লইয়া যাইতাম, এর লাগে প্রায় জায়গার বুঝাইবার লাগে আমি কই বলে সাফিয়ার নেউলে আসলো দুস্তি। প্রায় সময় নেউলের হিসাব সাফেরে নেউলে কইতে হবা দুনিয়ার চলতে তোরা সোজা হইয়া চলিস। ও সাফর বাফর ক্ষমতা আছে নি? কক আছে সাফেগু মুড়া মারা লাগে না। একদিন সাফ যার আপনারা রাস্তা পায় মনে করেন, আর যুবক তরুণ ছেলে গিয়ে ভাইছে, আতো আসলো লাঠি একটা দিছে, গর্দনার ডান্ডা মারিয়া থানা করি থইছে রাস্তার। বছরে একটা নেউলে ফেসবুকও দেখছে, আইস তো সাফর ইন্তেকাল হয়ে গেছে। আইসে বন্ধুর লাশ দেখার, আইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুযোগ হয়েছে না। ও খানে খানে কইল খাই রে খাই, জীবনে যত বাদ করলাম সোজা হইয়া চলতায় চললাই না, সোজা হইলাই না নি, মরিয়া সোজা হইছ আর তো কোনো কাজে লাগবে না। হে জওয়ান যুবক সকল, বর্তমান মিডিয়া ব্যবহার করিয়া তোমার ভিতরে আছে পঞ্চরিপ, এই 5টা দুশ্মন তোমার ভিতরে আছে। তোমার নফসর মধ্যে কাম প্রবৃত্তি আছে, লোভ লালস আছে, হিংসা দেশ আছে, পরশ্রী কাতরতা আছে, নাফরমানি আছে, ইগো আছে, বিভিন্ন বস্তু সকল আছে। এইগুলার গুলাম তুমি হইছ, যার কারণে আল্লাহর বিধান মানবার তোমার সময় নাই। এইগুলার গুলামিত্ব যখন তুমি
তুমি স্বীকার করবাই দিন জানতে পারো সবুজ হইছ নাই কিন্তু আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া জমা হইবাই আল্লাহ রসুলে ফরমাইরা আল্লাহর কসম কোনো মানুষে তার ফাওরে আগে দিয়ে টান দেওয়া সম্ভব হইছ নাই মহান আল্লাহ তারে ফার্স্টটা প্রশ্ন করবা এক নম্বরে আল্লাহ শিখাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাটাই আইসো জবাব দিয়া যাও এই জীবনের হিসাব আল্লাহরে দেওয়া লাগবো না মাতই না কেন সারাই মাতক না বলে যদি কিয়ামতের দিন কো বলে আসর থাকি লিয়া মাগরিব পর্যন্ত সড়কের খান্দাত আসলাম আর রাইট গুয়ার তলে দিকে গিয়া কথা কইলে কিতা কিয়ামত হইতো চিন্তা করো চাই একবার কিন্তু লুকাই যায় পারবাইনি মাতনা লুকাই যায় পারবাইনি আল্লাহর কোরআন আল্লাহ কইছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ করে না ফরমান মুশরিক কাফির না ফরমান গুনাহগার হলরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ করে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আমি আল্লাহ তাআলার মুখে মর লাগাই দিব মুখে মাত কথা করার কোনো শক্তি থাকতো নাই মুখে আমি বন্ধ করে দিলাইম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তারা আতকলে মাথা আরম্ভ করব ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তারা ফাওকলে কথা আপনার লগে সাক্ষী দিব আতে কইব ও আল্লাহ হে নাফরমানি ওলা 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 করছে ফায় কইব আমিও তো লগে আসলাম আমি দেখছি মুখ দিয়ে কোনো মাত ফারতায় নাই আল্লাহর সামনে থাকি তুমি ছুটিয়া যাওয়া সম্ভব না তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা কিয়ামতের ময়দানে আল্লাহ শিখাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা তোমার যে জোয়ানি দিছিলাম ইগানটা খানো খাটাই আইছো ইসওয়াল হইব নি না না মাথই না আপনারা তোরা বুড়া লাগেনি মা দিক নাই বাদ দিলাইতাম নি আপনারা তো বছরে একদিন আর আমার তো আই প্রত্যেক দিন হ্যাঁ খাইলো তো বেটাইতে তাও করি তো হাত বইসে সুন্দর হয়ে আইসে মাতি আর লড়না যদি সে মাত বাদ দিলাইতাম নি হ্যাঁ কারণ লড়া লাগবো কথাগুলা বুঝিয়া যাও ডর হারাও মুসলমানের গেছে ইমান বাঁচাইতে হইলে সবচেয়ে বড় হাতিয়ার যেটা এটা হইল আল্লাহর ডর হোক সুবহানাল্লাহ যে মানুষের মাঝে আল্লাহর ডর হামাইবে গুনাহ করতে পারবো নি এর লাগে আল্লাহ কইছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ও কুরআন শরীফের আয়াতখানার তর্জমার বলে ফিকির করো আল্লাহ কইরা ফাআম্মা মান খাফা আমার যে গোলামে ও কথা তার ভিতরে ঢর ঢুকাই দিছে মাকাম রাব্বিহি একদিন আল্লাহর সামনে গিয়া দণ্ডায়মান হতে হবে আমরা আল্লাহর সামনে একদিন খাড়া হওয়া লাগবো না সারা মাতই না লাগবো নি হ্যাঁ তাইলে ও কথাখানোর ডর ভিতরে হারাও আল্লাহ মান খাফা মাকাম রাব্বিহি যে ও কথা ডরায় কে একদিন মালিকের সামনে গিয়া খাড়াওয়া লাগবো আল্লাহর সামনে জীবনের হিসাব দেওয়া লাগবো আমি সুদ খাইয়ার আল্লাহর সামনে গিয়া কিলা হাজির হইতাম আমি ঘুষ খাইলে আল্লাহর সামনে কিলা হাজির হইতাম আমি অনলাইনে আপনার বেগানা মেয়ের লগে কানেক্টেড ই কথা আল্লাহর সামনে কিলা শরম লাগতো তার আমি কিলা গিয়া লগিয়া আল্লাহরে কইতাম এই শরম এই ডরের বয় যদি তার ইমানের মধ্যে থাকে দুই নম্বরে আল্লাহ খোঁজাওয়া না খান নাফসা আনিল হাওয়া দেখো আল্লাহ জন্নতের ওয়াদা দিবার আগে দুইটা শর্ত এক নম্বর আল্লাহর ডর দুই নম্বর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আল্লাহ খোঁজা তার হাওয়াইছে নফসানি যেগুলায় নাফরমানি করায় এরে হে কিতা করা লাগবো সংযম করিয়া এরে ত্যাগ করিয়া পরাজিত করা লাগবো এই দুই কাম যদি হে করে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ নিশ্চয় তার লাগি জান্নাত বানাইয়া রাখি দিছি কও সুবহানাল্লাহ এখন কথাগুলারে তোরা অ্যানালাইসিস করো চাই আমরা আল্লাহর ডর সম্পর্কে প্রচুর মাতিছি এখন নাহান নাফসা আনিল হাওয়া বর্তমানে মানুষে যা নাফরমানি করে একমাত্র তার মন চায় করে তার দিলে করার কথা নাই তোরা মাতেন না সুদ খায় কিতা লাগিয়া আল্লাহু আকবার প্রায় জায়গাত গেলে এখন হুজুর আমরা ইনোর বেটিন পর্যন্ত বর্তমানে বন্ধ না থামাই গেছেন খুব নাউযুবিল্লাহ
ইলাও বেমারে পাইছে না কোনো কোনো জায়গায় তোরা মাথেন না জানি না আপনাদের পরিবেশও না থাকতে পারে আর না থাকবো কিলা কিছু আছেও আর প্রায় জায়গাত মহিলা পর্যন্ত শুধু আল্লাহু আকবার 2 নম্বর ও যে অনলাইনের আপনার বেটাইন একটা আসেন না এগুন নামর নিয়াক বলি মাথেন না কেন বেটিনতে তো এগুন তোরা কেয়ারও করেন না হ্যাঁ তারা মনে করেন এগুন বেটাইনও নাই আল্লাহু আকবার মা বই নকল খান বরিয়া শুনো তুমি ইমান লইয়া যাইতে যদি চাও আল্লাহর বিধান কোরআনের হুকুম পর্দার বিধান তুমি মানতেই হবে মানবাই না জাহান্নামও যাইতেই হবে মানো আর না মানো আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ কয় হে নবী কুল লিআজওয়াজিকা আপনার মেয়েগুলো আপনার স্ত্রীগুলোরে খোয়া ওয়া বানাতিকা আপনার মেয়েগুলোরে খোয়া ওয়া নিসাইল মুমিনিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা বেটিনগুলোরে আপনি খোয়া দেখবা ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন আমি আল্লাহ তারারে কইয়ার দুনিয়ার কোনো মলি সাবে নাই কোনো নবিয়ে খোঁজরা না আমি আল্লাহ তারারে কইয়ার তারা যদি তার সতীর্থতা রক্ষা করতে চায় ইমান যদি রক্ষা করতে চায় তারা যদি আল্লাহর জন্নত পাইতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন তারা যেন তারার সম্পূর্ণ শরীর সতর ঢাকার বাদে আরও এখন কাপড় দিবা বুর্গা দিয়া যেটা সম্পূর্ণ শরীর ঢাকিয়া রাখে শরীরের টাকচার কাটামো দেখা যায় না সারাখান শরীর তারা আগ তাকিয়া এখন কাপড় দিয়া তারপর তারা গুড়িয়া রাখিলাই এই কথাটা আমি কইছি না আল্লাহ কইছেন জোড়া মাথন না এখন 100% মহিলায় মানে এইটা 100% মহিলায় মানে মৌত আছে না নাই হ্যাঁ মা বই নকল আল্লাহু আকবার খেয়াল করো আল্লাহর কোরআন তুমি মানো আর না মানো মরা লাগবো একজন মহিলা পর্দা কিতা লাগে করতো করার কারণটা কিতা সারারে আল্লাহ পুরুষত্ব দিছেন বুধভাইতিরা আপনার আর সংক্ষেপে মাতি আর আল্লাহ পুরুষত্ব দিছেন বুধভাইতিরা মহিলার প্রতি পুরুষের টান আসেনি না নাই মাতেন না আছে এই টানটা তো ফিতরতন আল্লাহ দিয়া দিছে হ্যাঁ আল্লাহ পাকে কইছে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আমি স্বামী স্ত্রীর মাঝখানো মহব্বত এবং দয়া মায়া পয়দা করে দিছি আমার ভাই আমি মেন কথা কইতাম সেইয়ার এই যে আপনার আকর্ষণ পয়দা করে দিছে কারণ মহিলা পুরুষের বৈজ্ঞ বস্তু এই বস্তুটার মধ্যে আল্লাহ পাকে যে জিনত যেটা আছে পর্দা করার আসল কারণ হইল কোরআনে কারিমে আল্লাহ পাকে জানাইয়া দিছিলা যে পর্দা তোমরা ওটা লাগি করতায় ওলা ইউবদিনা জিনাতাহুন তোমার তার সৌন্দর্যতারে কোনো পুরুষে দেখত না এই সৌন্দর্যতারে ডাকিয়া রাখবার লাগি আল্লাহ ফর্দায় মহিলার লাগি ফর্জ দিছে কোকা সুবহানাল্লাহ এর কারণে মেয়ের চুল ইকসাইন সুন্দর নাইনি মাতই না চুল সুন্দর নাইনি যদি একটা মেয়ের চুল মাথাত একটাও থাকে না অগুরে কেউ বিয়া করবেন মাতই না হ্যাঁ এর কারণে এই সৌন্দর্যটা কিয়া রাখবার লাগি আল্লাহ যেহেতু পর্দা দিছে সবচেয়ে বেশি সুন্দর থাকে মানুষের আস্থা বডির মাঝে চেহারা নানি মুখমণ্ডল নানি মাথায় না খানে যখন আধুনিক মেয়েরা হয় বলে না মুখ খোলা রাখতায় এটা শরীয়ত আছে হ্যাঁ আউরি মোবাইল মলিসা বড় ওয়াজ শুনিয়া তারা কয় এটা শরীয়ত আছে এখন মুখ রাখতায় খোলা কবজি রাখতায় খোলা ওটা রাখতায় খোলা আপনার ভুড়ি বিয়া দিতা হইনা বা দেখা তাইছইন আপনি মুখখান দেখাইছ না আস্থা বডি এখানে উলঙ্গ করে দেখাই দিছ বেটাই নিবনি মাতই না খেলে নিবনি হ্যাঁ তাইলে মানুষরে ইন্ডিকেট করা হয় একমাত্র তার আপনার ফেস দেখিয়ে রানি মাতই না এর কারণে আল্লাহর শরীয়তে তোমারে কইছে পর্দা তুমি করতাই আল্লাহ কইছে ওয়া কারনা ফি বুয়ুতিকুন তুমি যেন ঘরের ভিতরে থাকো রাস্তাঘাটে ঘাটে মাঠে তুমি যেন চলাফেরা করিও না আমি যদি তোমরা প্রয়োজনে আটিবাই আমি আল্লাহ কই আর ওয়া কারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আগেকার জমানায় একটা অন্ধকার জমানা গেছে সেই অন্ধকার যুগে মেয়েগুলোরে মানুষে পশুর লাগান ব্যবহার করতো কারণ তারা
মানুষে দেখিয়া মানুষের লালায়িত হয়ে যাইত, তারা সৌন্দর্যরে মানুষের সামনে বহি প্রকাশ করত। এর কারণে মেয়েগুলোরে মানুষে অপব্যবহার করত, মেয়েগুলোরে মানুষের দর্শিতা বানাইত। তোমার তার মুসলমানের মেয়েরে আল্লাহ জানাইয়া দিতরা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তুমি জান তোমার তার সৌন্দর্য তারে বহিষ প্রকাশ করিও না, আমি আল্লাহ তোমার তান্ডে না করি। আর তুমি জান পর্দার ভিতরে থাকো, যে মানুষটা তোমার লাগি বিয়া যায় এই মানুষের সামনে তুমি অবাধে বারইতে পারতাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, কিন্তু সেই বিধান না মানার কারণে আজ মুসলমানের গরু আফসোস আগুন জ্বলতে আছে। আপনার বুড়িরে আপনি শিক্ষিতা বানাইছ, বেনমাজি শিক্ষিতা বিয়ে ডিগ্রি দিছ, কিন্তু এমন কাম করব 14 গোষ্ঠীর মুখ কলঙ্ক করিয়া রাত 12টার সময় ফেসবুকে কানেক্টেড হইয়া তোমার গোষ্ঠী খানদানটা বেইজ্জত করিয়া বারইয়া ঝাড় দেবাই আসেনি না না মাতই না কেনে। আর ই যাবা খালি জারনি ও যে গেল ইগে দুনিয়া আখেরা সারা বরবাদ করে লিয়েছে নেন মাতই না। এ বাকরা বেটিও গুয়া কোন পজিশনও বসিছে একবার চিন্তা করক ইলা ওর কিনা। আল্লাহর কোরআন না মানার কারণে এই সমস্যা দেখা দিছে। আল্লাহর কসম, মেয়েদের দর্শন তাকে বাঁচাইতে হইলে আর মেয়েদের শয়তানি তাকে বাঁচাইতে হইলে লক্ষ লক্ষ কেস বর্তমানে এলা আছে। কুলের শিশু তাকে মায়ার বস্তু পৃথিবীর মার গেছে আর কিচ্ছু থাকে না, থাকেনি মাতই না কেনে। মায়ের জান দিলেই বাচ্চা দিত না বলা হয় নানি, কিন্তু কুলোর শিশু বানাইয়া বেটিন দাঁড়িয়ে হাড়িয়া বাগিয়ে যাইছিলা ইলা ওর নি না না মাতই না। হ্যাঁ বেটাইন খালি আও দেখাইয়া কান্দি ভালাইয়া গেছে কিতা নে ইলা ওর নি কিতা লাগিয়া। কারণ কিতা আল্লাহর ডর না থাকার কারণে, পর্দার বিধান না থাকার কারণে। পৃথিবীর সরকার বাহাদুর দিয়ে নাই তুমি যত নমুনার প্রসেস করো, কসম খুদার মেয়েরে দর্শন থাকি বাঁচাই দেওয়ার চাই নাই। মেয়ের দর্শিতা ওইব যদি আল্লাহর কোরআনের বিধান না মানে। হ্যাঁ এই ব্যাপারে আল্লাহর কোরআন কত কঠোর। একজন পুরুষে, বিবাহিত পুরুষ এবং একজন বিবাহিতা মহিলায় যদি এই জাতীয় ঘটনা করে আল্লাহর শরীয়তের হুকুম এরারে ফাত্তর মারিয়া মারিয়া শেষ করে দিতে হয়। ইনো কোনো বেটার কোনো আফিল মুসন নাই, সাফ ফায়সালা। আল্লাহ কইছে আমি আল্লাহ তোমরা কইয়ার আর তোমরা ইটার ব্যাপারে বাড়াবাড়ি যে করবাই ফাউলাইকা হুমুজ জালিমুন। ইনো কোনো কনসেশন নাই। দুর্ভাগ্যবশত ইসলামী কানুন আমরা দেশে নাই করি অ্যাপ্লাই করাবার না। হ্যাঁ আর অবিবাহিতা ছেলে মেয়ে যদি হয় তে আল্লাহ পাকে কইছে আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতু জালদা। আল্লাহ কইছে অবিবাহিত মহিলা যদি হয় বা পুরুষ হয় প্রত্যেকটারে 100 ডান্ডা লাগাও। আর বিবাহিতা যদি হয় তাহলে এইগুলো এইটাই আঘাত্তর মারি দেও। আল্লাহর শরীয়তে দুনিয়াত বাঁচিবার কথা নাই। বাচ্চা ফেলাইয়া যে মেয়ে গেছে আরো বেটার গরো খাইতো খেলে আল্লাহর গজব এগুলো শরীয়তের হুকুম হইল, এগুলো ফাত্তর দি মারিয়া দুনিয়া থেকে বিদায় দিতাই। কিন্তু ও আল্লাহর গজবের পাত্রগুলো আরো বেটায় খার নানি খারি না না। হ্যাঁ এটার পিছনে কারণ কিটা ও বাড়ি থেকে হোবাড়ি নিয়ে খাইলার দেওরর লগে যার গি বনি জমাইর লগে যার গি হি বেআন্দাজে লইয়া খার হেগু তো আরো জানোয়ার নানি না। আমার মাথা খারাপ পাইছিল ও কিতা লইয়া খার যেগুলি আল্লাহ কইছেন জমিনও বাঁচার কোনো অধিকার নাই, ফাত্তর মারিয়া শেষ করো। ও কিতা লইয়া খার এটা কি জানোয়ারে গু বালিয়া হগু লইয়া খাস না। এটা হেল লাগিয়া বেজার হইতে নি আমার মাথে। আমার ভাই হল বুজুর্গ হল ইসলাম না বুঝার কারণে এইসব সমস্যা দেখাই দিছে। আজ বুঝতেও চায় না মানুষে পর্দা কিতা লাগি করতো। আল্লাহর কোরআন কিসা কাহিনী নাই, কিয়ামত পর্যন্ত মানো আর না মানো আল্লাহর বিধান থাকবো। আর যেগুলায় মানতা নাই সারারে আল্লাহ জাহান্নামও বরিব। কোনো বেটার কোনো আফিল মুসন নাই, চলতো না যাইবা দুজহ। কোরআন হদিস সত্য, মরা লাগবো, কিন্তু লাগবো নি না না মাথায় না কেন। হ্যাঁ তো যাওক আমার ভাই হল বুজুর্গ হল আমি যে দীর্ঘ আলোচনা করলাম বেজার হইব না, কুদাম বাদাম করছি মাতিছি দুঃখে মাতিয়ার জমিনের অবস্থা বড় ভয়ঙ্কর দেখার। ইটার কারণে কিন্তু বিপদ মহা বিপদ আছে। কারণ ইসলাম যদি গড়ো থাকে না, মা বাবার কাছে যদি ইসলাম থাকে না, হ্যাঁ তাহলে যত লাইনে চেষ্টা করো ইসলাম ও যুব বা মুসলমান সমাজ আনতে পারতাই নাই। আর সময় আনতে পারতাই নাই সারা ফুরা বিকৃত হইবাই, আল্লাহর গজব আইব, জালিম বাদশাহ আইব, মায়ানমারও লাগাই নইব, আনার ভয়ঙ্কর বিপদ পড়বাই। কোনো বেটায় ফিট বাঁচাইতে পারতা না। এখন আপনার সরকারে আর অমুকে করতো না, আল্লাহ করাইব। আলিমগলার কথা আস্তা পৃথিবীর ইতিহাস তুলে মারি দেখো, যখন নবী হল আইসইন দিনের দিকে রাখিসইন মানুষে মানছে ঠিক আছে, মানছে না আল্লাহ গজব
গজব দিয়ে ধ্বংস করাইছে, যদিও সমূলে একলগে ধ্বংস হইতাই নাই, কিন্তু গোলামর জীবন এই ভারত খাটাইবাই দুনিয়ার খেয়েও তোমার ফিরে দিবার চাইতো নয়। আর অবস্থা আস্তে আস্তে আর একমাত্র কারণ ইসলাম বিচ্যুতি। আজ 100% শিখ মানুষ তারারে ভারতের সরকারে মাথার তুলিয়া ফিরায়, আর তুমি 2 নম্বর সংখ্যাগরিষ্ঠ ভারত, কিন্তু তোমার একতা, তোমার মধ্যে মানবীয়তা, দুনিয়ার যত গান দেখাম আমরা কাগজ উঠাইলে খালি আমরা মানুষ নাই মাথায় না খেনে। তারা কয় আতঙ্কবাদী খেনে নাই, তুমি আতঙ্কবাদী ঠিক তো আছে, যত বাদ খাম সারাত তো তুমি খেনে, ইসলাম সারাতনে বালা জিনিস সারা গান বাদ খেনে নাম লেখাইলাই ওইছে নি না। তখন মানুষে তোমার যে কোনো শাস্তি দিব, মুখ খুলিয়ে মাতার কোনো অধিকার নাই, কারণ সব বাদ খাম তুমি করতায়। আর বাসাইটা বার্তায় না যদি ইসলাম করো থাকে না, হোক মেয়েকও ঠিক থাকে না যদি। আজ মেয়েগুলোরে আমরা অ্যাডভান্স করছি, বেহায়া, বেপর্দা, বেনমাজি, বেগরো, আর খালি শিক্ষিতা বানাই। আর বাদে কিতা হইতো অবস্থা একবার চিন্তা করো। ইসলাম তো বুনিয়াদ থাকি আরম্ভ হয়েছে। যাওক আমার ভাইয়াই, আমরা তোলা চিন্তা ফিকির করি গ্রামে গ্রামে, আল্লাহ আমরা আমলের তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। এখন একটা কথা হইলো, আমি দোয়া করে নিতাম। দোয়া করবার আগে আপনাদের মসজিদ ওখানে কিছু